আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নতুন আলোচনায় যাওয়ার আগে আগের ক্লাসের ব্যাপারে আমাদের হালকা করার হার আর হচ্ছে সবচেয়ে হালকা করার হার এই ব্যাপারে কয়েকটা কথা দু একটা পয়েন্ট বলে আমি আজকে সামনে যাবো ইনশাআল্লাহ। এখানে একটা কথা হচ্ছে যে আমি যখন আমার ওয়ার্ড ডকুমেন্টে হালকা করার হার গুলা লিখেছিলাম আনলান লিখে ইদান হাতটা, তখন ইদানের যেটা ছিল সেটা বোধহয় একটা চেহারা আমি লিখেছিলাম, একটা চেহারা লিখেছিলাম, এটা ইদান, এটা লিখেছিলাম। তো ইদান কিন্তু এরকমও হতে পারে। আচ্ছা, ইদান হচ্ছে আপনারা দুই ভাবে দেখতে পারেন, একটা হচ্ছে এভাবে ইদান, আরেকটা হচ্ছে এরকম তানবিন সহ এরকম ইদানও দেখতে পারেন। আর এরপরে বোধহয় আমরা সবচেয়ে হালকা করার হাতের অনুশীলনে একটা একটু বাদ রেখেছিলাম। তো এখানে হচ্ছে ইন তাদার হোম। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? সবার সাউন্ড প্রবলেম হচ্ছে? খালি ভেঙে ভেঙে আসতেছে না? আপু শোনা যাচ্ছে, কিন্তু একটু একটা পিছনে মনে নয়েজ হয় যেন হচ্ছে একটা তাই তো? ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। জি, কিন্তু বোঝা যাচ্ছে আপনার কথা আপু। মানে বোঝা হ্যাঁ, যাচ্ছে, তাহলে আমি কিন্তু হ্যাঁ কন্টিনিউ করি। নয়েজটা আছে। জি, নয়েজটা আছে একটা। আচ্ছা, নয়েজ বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, অসুবিধা নেই, আমার ল্যাপটপে একটু অসুবিধা আছে। আচ্ছা, তো এখন এখানে আমরা একটা একটু বাদ রেখেছিলাম, এটা আমরা হচ্ছে এটা যে অনুশীলনটা করছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে হালকা চেহারায় আমাদের বর্তমান ফেয়ারটা দেয়া ছিল, এটাকে আমরা স্বাভাবিক চেহারায় নিচ্ছিলাম। তো তার মধ্যে হচ্ছে ইন তাদার হুম, এটা আমি একটু বাদ রেখেছিলাম। তো এখানে হচ্ছে তাদার, তাদারটা হচ্ছে আমাদের ফেয়ারটা এবং হুমটা হচ্ছে আমাদের সংযুক্ত সর্বনাম, এটা আপনারা বুঝতেই পারছেন। তো তাদার হচ্ছে ইনের কারণে সবচেয়ে হালকা হয়ে গিয়েছে। আচ্ছা, ইনের কারণে তাদারটা আমাদের সবচেয়ে হালকা হয়ে গিয়েছে। এখন এটাকে যদি আমি আহ আমাদের স্বাভাবিক অবস্থায় ফেরত নিতে চাই ইয়ান শুরুর মতো, তাহলে এটা হবে হচ্ছে তাদারু, হচ্ছে তাদারু, একটা পেশ চলে আসবে। আচ্ছা, এটা আমি গতদিন বলি নাই একটা কারণে, তো এটা আজকে আমি বললাম। আচ্ছা, তো এটা আর আর হচ্ছে এখানে আমাদের পেজ, পেজ হচ্ছে 52। পেজ 52 যে অনুশীলনগুলো এখানে বলা হয়েছে যে নিচের টেবিলের বর্তমান কালের কোনটি সাধারণ, হালকা অথবা সবচেয়ে হালকা বা অনেক হালকা, এটা বের করতে বলা হয়েছে। এটা আপনাদের কাজ থাকবে, এটা আমরা ক্লাসে এটা করবো না আপাতত। শুধু একটা আমি একটু বলি, এখানে একটা আছে যেটাতে আপনারা একটু আটকে যেতে পারেন বলে আমার মনে হয়। হ্যাঁ, 19 নাম্বার, ঠিক আছে, 19 নাম্বারটা আমরা একটু দেখি। 19 নাম্বারটা একটু আমি ব্যাখ্যা করি। আচ্ছা, 19 নাম্বার, 19 নাম্বার হচ্ছে আপনার লাম্মা ইয়ালামিল্লাহু, লাম্মা ইয়ালামি আল্লাহু, এটা লেখা আছে 19 নাম্বার। আপনারা যদি পেজ 52-তে দেখেন, 19 নাম্বারে আমাদের অনুশীলনটা এটা। তো এখানে লাম্মা, এই যে হারফটা, এটা কি হালকা করার হার নাকি সবচেয়ে হালকা? সবচেয়ে হালকা। সবচেয়ে হালকা। সবচেয়ে হালকা করার হার, এটা আমরা বুঝতে পারছি। এখন দেখুন, লাম্মা যেহেতু আছে তার মানে এর পরে যে বর্তমান পেয়ারটা আসবে সেটা সবচেয়ে হালকা হয়ে যাবে। এখন ইয়া আলাম, এখানে আমরা দেখেছি যে ইয়ানসুরু যখন সবচেয়ে হালকা হয় হয়ে যায় হচ্ছে ইয়ানসুর, বা তানসুর যখন তানসুরু যখন সবচেয়ে হালকা হয় তখন হয়ে যায় হচ্ছে তানসুর, মানে অর্থাৎ শেষে একটা যজম চলে আসে বা একটা সুকুন চলে আসে। কিন্তু এখানে আসলে আমরা জের দেখতে পাচ্ছি। তো এই জেরটা আসলে দেয়া হয়েছে পরের শব্দটার সাথে কানেক্ট করার জন্য। এখানে লাম্মার কারণে ইয়া আলামু, ইয়া আলামু যে ফেয়েলটা সেটা স্বাভাবিক অবস্থা থেকে সবচেয়ে হালকা হয়ে ইয়া আলাম হয়ে গেছে। তো এটা আসলে সবচেয়ে হালকা ফেয়ারলি, সবচেয়ে হালকা বর্তমান ফেয়ারলি এটা। কিন্তু আপনি যখন আরবিতে পড়বেন তখন ইয়া আলাম শব্দটার সাথে আল্লাহ শব্দটা সংযুক্ত করার জন্য, কানেক্ট করে পড়ার জন্য হচ্ছে আপনি এখানে একটা জের ব্যবহার করবেন। আচ্ছা, লাম্মা ইয়া আলামিল্লাহ, আচ্ছা, তো আমরা যখন পড়বো আমরা বলবো লাম্মা ইয়া আলামিল্লাহ, এই জন্য হচ্ছে এখানে একটা জের আছে। তো এটা আপনারা একটু কনফিউজ হতে পারেন, তাই আমি বলে রাখলাম। এরকম হয়তো আপনারা দেখবেন যে আপনার শেষের শব্দটার উপরে
একটা সুকুন বা যজম আছে, তার সাথে পরের শব্দটা যোগ করার জন্য হচ্ছে একটা জের ব্যবহার করা হচ্ছে, একটা কাসরা ব্যবহার করা হচ্ছে, যেমন এখানে ব্যবহার করা হচ্ছে লাম্মা ইয়া আলামি আল্লাহ, লাম্মা ইয়া আলামিল্লাহ। আচ্ছা, আচ্ছা, তো এতদিন ধরে আমরা ফেয়াল দেখছি। এখন আমরা সাধারণ ফেয়াল গুলা দেখেছি, অর্থাৎ অতীত ফেয়াল দেখেছি, যেমন নাসারা, ওয়া নাসারা। এই নাসারার অর্থ ছিল সে সাহায্য করেছে। সেরকম আমরা দেখেছি হুয়া ইয়ানসুরু, বর্তমান ফেয়াল, যেখানে ইয়ানসুরুর অর্থ ছিল হচ্ছে সে সাহায্য করে। ঠিক আছে, এখন আজকে থেকে আমরা দেখা শুরু করব, এটা হচ্ছে আদেশ এবং নিষেধ, এটা হচ্ছে আমাদের ইন্টেনসিভ টু এর শেষ টপিক। ঠিক আছে, এটা আলোচনা শেষ হয়ে গেলে আমাদের ইন্টেনসিভ টু শেষ। তো আজকে আমরা এটা শুরু করবো ইনশাল্লাহ। তো আদেশ এবং নিষেধ, আরবিতে আপনি আদেশ কিভাবে করবেন এবং নিষেধ কিভাবে করবেন, সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো এখন। ঠিক আছে, তো তার জন্য আগে আমাদের সাধারণ কিছু অবজারভেশন দেখতে হবে যে আদেশ নিষেধের ব্যাপারে। আচ্ছা, এখন আমার কথা পরিষ্কার শোনা যাওয়ার কথা। জি আপু, এখন একেবারে পরিষ্কার। জাজাকিল্লাহ খায়রান। আচ্ছা, তো এখানে আগে আমরা কিছু সাধারণ পর্যবেক্ষণ দেখি, আদেশ এবং নিষেধ কিভাবে করতে হয়, প্রসেসটা কি, কিভাবে বানাতে হয়। তার আগে হচ্ছে আমরা দেখি যে এটার মানে কি। তো আদেশ এবং নিষেধ সম্পর্কে সাধারণ কিছু পর্যবেক্ষণ এখানে লেখা আছে, দেখুন টাইটেলে। 1 নম্বর পর্যবেক্ষণটা হচ্ছে যে আপনি অতীতকালে আদেশ বা নিষেধ করতে পারবেন না। ঠিক আছে, অতীতকালে আদেশ বা নিষেধ করতে পারবেন না। এখানে লিখায় কিছু অসুবিধা আছে। আপনারা হচ্ছে এটা একটু, আমি যখন বলতে থাকবো প্রত্যেকটা পয়েন্ট, আপনারা একটু চাইলে কারেকশন করে নিতে পারেন আপনাদের ওয়ার্কবুকে। আচ্ছা, তো আপনি অতীতকালে আদেশ বা নিষেধ করতে পারবেন না। দেখুন, আদেশ বা নিষেধ, আপনি যদি কাউকে কোনো কিছু আদেশ করতে চান, কোনো কাজ করতে বলেন আদেশ করে, অথবা আপনি যদি কাউকে কোনো কাজ করতে মানা করতে চান, এটা কিন্তু আপনাকে বর্তমান কালেই করতে হবে, এটা কিন্তু আপনি অতীত কালে করতে পারবেন না। ঠিক আছে, আমি যদি বলি সাহায্য করো, সাহায্য করো, ঠিক আছে, আমি একটা আদেশ করলাম, ঠিক আছে, সাহায্য করো, অথবা আমি বললাম সাহায্য করো না। তো এখানে এই যে করো এবং করো না, এখানে দুইটাই কিন্তু বর্তমান কালে বোঝাচ্ছে। আপনি কিন্তু অতীত কালে এভাবে বলতে পারবেন না যে সাহায্য করেছে না, ঠিক আছে, বা সাহায্য করেছিল না, এভাবে কিন্তু আমরা কথা বলতে পারি না। অর্থাৎ অতীতকালে কিন্তু আপনি আদেশ বা নিষেধ করতে পারেন না। ঠিক আছে, 1 নম্বর পয়েন্টটা কি পরিষ্কার? জি আপু। তারপরে দেখুন 2 নম্বরে বলা হচ্ছে আপনি নিজেকে আদেশ করতে পারবেন না। আমরা কিন্তু নিজেকে কখনো কোনো কাজ করতে আদেশ করি না সাধারণভাবে। ঠিক আছে, তো আমি নিজেকে কোনো কাজ করতে বলতে পারি না, আমি নিজেকে বলতে পারি না যে আচ্ছা যাও বা পড়ো বা এরকম। সেটা অন্য কারোর আমাকে বলতে হবে, অথবা আমার অন্য কাউকে বলতে হবে। তো আমরা নিজেরা নিজেরা কিন্তু নিজেদেরকে আদেশ করি না। আচ্ছা, তার আগে একটা কথা বলি, তার মানে আমরা 1 নম্বর পয়েন্টে দেখলাম যে আমরা অতীতকালে আদেশ নিষেধ করতে পারবো না। তার মানে আদেশ নিষেধ আমরা যখন বানাবো আরবিতে, তখন তার মানে আমরা কোন টেবিলটা ব্যবহার করতে পারবো না বলুন তো, অতীত নাকি বর্তমান? অতীতটা অতীত টেবিল, অতীত ফাইল ব্যবহার করতে পারবো না। অতীত টেবিল যেটা আমাদের, সেই টেবিলটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। মানে হুয়া নাসারা, ওই যে টেবিলটা, ওটা কিন্তু বাদ। ওই টেবিল আমাদের চিন্তায় আসবে না, ওটা বাদ। তারপরে হচ্ছে আপনি নিজেকে আদেশ করতে পারবেন না। আচ্ছা, অতীত টেবিল ব্যবহার হতে পারবে না বুঝলাম, তার মানে আমাদের ব্যবহার হবে হচ্ছে বর্তমান টেবিলটা, যেটা হুয়ান ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, হুম ইয়ানসুরুনা, এই টেবিলটা ব্যবহার হবে, এটা আমরা বুঝলাম। এখন এই বর্তমান কালের টেবিলের মধ্যে আবার আমি বলছি যে আপনি নিজেকে নিজেকে আদেশ করতে পারবেন না। মানে আপনি ফার্স্ট পার্সনে হচ্ছে আদেশ করতে পারবেন না, অর্থাৎ আমি এবং আমরাকে কিন্তু আপনি কোনো আদেশ বা নিষেধ করতে পারবেন না। ঠিক আছে, এই কথাটা মানে বোঝা হচ্ছে গেছে? আনা এবং নাহনু আসবে না, এই হ্যাঁ, তো আপু? আনা এবং নাহনু, হ্যাঁ, মানে অর্থাৎ আমি যদি আমাদের বর্তমান যে টেবিলটা ছিল ফেয়ালে সেটার কথা বলি, আনা আনসুরু নাহনু নানসুরু, একদম শেষ যে রোটা ছিল ওই রোটাও কিন্তু আমাদের বাদ। ওই রোটাও হচ্ছে আমরা কেটে দিব, ওই রোতেও হচ্ছে আমরা আদেশ বা নিষেধ
এর জন্য ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? কারণ এটা হচ্ছে যৌক্তিক না, বোধগম্য না, এটা আমরা নিজেরা নিজেকে কখনো এভাবে আদেশ করি না সাধারণভাবে আমরা যখন কথা বলি। তার মানে আমি, আমরা বাদ। আচ্ছা, এরপরে হচ্ছে 3 মানে নাম্বার এটা দেখুন। নিষেধের ক্ষেত্রে, তাই না আপু? জি আপু, বলছি এটা আবার তো বলেন শুধু আপু। আদেশ না, নিষেধের ক্ষেত্রেও এটা আসবে। হ্যাঁ, আদেশ এবং মানে যে নিষেধ আনা এবং নাহি, দুইটার ক্ষেত্রেই। হ্যাঁ, নিষেধ আনা দুটাতেই এবং আসবে। নাহনু। জি জি। হ্যাঁ, এই রো এর জন্য কিন্তু, এই রো এর যে শব্দগুলো, এগুলো আমরা হচ্ছে নিজেকে আদেশ করার জন্য বা নিষেধ করার জন্য ব্যবহার করতে পারবো না, তার মানে ওই রোটাও বাদ, ঠিক আছে? এরপরে দেখুন, আপনি এমন কাউকে আদেশ বা নিষেধ করতে পারবেন না যে সেখানে উপস্থিত নেই, ঠিক আছে? অর্থাৎ আপনি যখন কাউকে আদেশ কোনো কিছু করার জন্য করতে বলবেন, আদেশ করবেন, অথবা কোনো কিছু করতে মানা করবেন, নিষেধ করবেন, তখন কিন্তু আপনার তার সাথে সরাসরি কথা বলতে হবে, অর্থাৎ সেই মানুষটা আপনার সামনে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ ধরুন, আমি কিন্তু, ধরুন আমার সামনে হচ্ছে নওশিন আছে, এখন আমি বলছি যে আমার সামনে ধরুন আহমেদ বলে একজন একজন ব্যক্তি আমি চিন্তা করলাম। এখন আহমেদ বলে যে ব্যক্তিটা, সে হচ্ছে আমার সামনে উপস্থিত নাই। এখন আমি নওশিনকে বললাম যে আহমেদ যেন ওই কাজটা করে, ঠিক আছে? এখন শুনে মনে হচ্ছে আমি আদেশ করছি, আসলে কিন্তু আমি আহমেদকে কিন্তু আদেশ করতে পারলাম না, কারণ আহমেদ কিন্তু আমার সামনে উপস্থিত নাই, ঠিক আছে? বলতে পারেন যে আমি নওশিনকে আদেশ করেছি সে যেন এই মেসেজটা, এই কথাটা আহমেদ পর্যন্ত পৌঁছে দেয়, যে আহমেদ যেন আমার ওই কাজটা করে দেয়, ঠিক আছে? তার মানে আদেশ বা নিষেধ করার জন্য আপনি যাকে আদেশ বা নিষেধ করছেন তাকে কিন্তু অবশ্যই আপনার সামনে উপস্থিত থাকতে হবে। এমন কাউকে আপনি আদেশ নিষেধ করতে পারবেন না যে আপনার সামনে উপস্থিত নাই, ঠিক আছে? এখানে 3 নম্বরে সেই কথাটাই বলা হয়েছে, দেখুন। তার মানে এখন যদি আমরা আমাদের বর্তমান কালের যে টেবিলটা সেটার কথা আবার চিন্তা করি, আমাদের প্রথম 2টা রোজে ছিল হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, এভাবে হুন্না পর্যন্ত। সেই সর্বনামগুলো আমরা যখন সর্বনামের টেবিলটা পড়েছিলাম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, তাদের ব্যাপারে আমি একটা কথা বলেছিলাম যে এই সর্বনামগুলা এমন, যেন মনে হয় যে এই ব্যক্তিগুলা, এই সর্বনামগুলা যেন যখন আমি ব্যবহার করি, এই ব্যক্তিরা হচ্ছে আমার সামনে উপস্থিত নাই, ঠিক আছে? আপনি হচ্ছে আহ ধরুন আপনি, আমি আর নওশিন হচ্ছে রুমে আছি, তো আমি হচ্ছে আহমেদের ব্যাপারে যদি কথা বলি, আমি বলবো যে তাকে ডেকে নিয়ে আসো, বা হচ্ছে সে কি এটা জানে কিনা। তো এই যে আমি সে আর তাকে, এই কথাটা যে ব্যবহার করলাম, এটা কিন্তু, এই সর্বনামগুলো কিন্তু আমি হচ্ছে তখন ব্যবহার করতাম না যদি আহমেদ রুমে থাকতো, ঠিক আছে? আহমেদ রুমে নাই দেখে হচ্ছে আমি তাকে বলছি, তার ব্যাপারে বলছি হচ্ছে তাকে এবং সে, ঠিক আছে? অর্থাৎ প্রথম 2টা রো, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এই সর্বনামগুলো আমরা তাদের ব্যাপারে ব্যবহার করি, এমন ব্যক্তিকে বোঝানোর জন্য ব্যবহার করি যে হচ্ছে আমার সামনে উপস্থিত নাই, ঠিক আছে? তো এমন ব্যক্তিদেরকেও কিন্তু হচ্ছে আপনি আদেশ বা নিষেধ করতে পারবেন না, ঠিক আছে? অর্থাৎ যেগুলো হচ্ছে থার্ড পার্সন, আমি যদি ইংরেজিতে বলি থার্ড পার্সন যারা, তাদেরকেও কিন্তু আদেশ নিষেধ করতে পারবেন না। সোজা বাংলায় আদেশ বা নিষেধ করার জন্য আপনাকে সরাসরি ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে কথা বলতে পারতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের বর্তমান ফেয়ারের যে টেবিল, তার প্রথম 2টা রো, ওই 2টা রো কি আমরা আদেশ বা নিষেধের জন্য ব্যবহার করতে পারবো? না। পারবো না। জি নিপু। হ্যাঁ, তার মানে আমাদের প্রথম কথা হলো, প্রথম এলিমিনেশন ছিল আমাদের যে আমরা অতীতকালের যে টেবিলটা সেটা আদেশ নিষেধের জন্য ব্যবহার করতে পারছি না, কারণ এটা যৌক্তিক না। দ্বিতীয় কথা হচ্ছে আমি নিজেকে বা ফার্স্ট পার্সন যেটা, তাদেরকে হচ্ছে আদেশ বা নিষেধ করতে পারছি না। তার মানে আমাদের একদম শেষের যে রোটা বর্তমান টেবিলের, সেটা ক্রস আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা বাদ পড়ে যাচ্ছে। এরপরে 3 নাম্বার আমরা দেখলাম যে আমাদের থার্ড পার্সন যারা যারা হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এদেরকেও কিন্তু আমি আদেশ বা নিষেধ করতে পারছি না, কারণ তারা আমার সামনে উপস্থিত নাই, ঠিক আছে? তার মানে বর্তমান কালের যেই টেবিল, সেই টেবিলের আর তাহলে কোন 2টা রো বাদ থাকে বলুন তো? সেকেন্ড পার্সন আপু। আংতা, সেকেন্ড পার্সন যেটা, যেটা সেকেন্ড হচ্ছে পার্সন আন্তা, যেগুলো, আন্তুমা, আন্তু, আন্তি, আন্তুমা, আন্তুন্না, এই 6টা, তাই তো? বাকি সব কিন্তু কাটা পড়ে গেল। হ্যাঁ, বাকি কোনোগুলাই কিন্তু আমরা আদেশ নিষেধের জন্য ব্যবহার করতে পারছি না। তার মানে আদেশ বা নিষেধ করার জন্য তার আমরা মানে হচ্ছে ব্যবহার করব থার্ড ওই 6টা পার্সন এবং ফেয়ারই। ফার্স্ট পার্সন আসবে না।
না, তাই না আপু? আবার ফার্স্ট বলেন আপু পার্সন এবং প্রশ্নটা। থার্ড পার্সন আসবে না। হ্যাঁ, ফার্স্ট পার্সন এবং থার্ড আপু পার্সন বাদ। প্রশ্নটা হলো হ্যাঁ, সামনে দিয়ে আছে। ঠিক আছে আপু। শারমিন আপু বুঝেছেন? জি আপু বুঝেছি। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, হ্যাঁ, ওয়াইয়া কি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমরা আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন না, অর্থাৎ আন্তা তানসুরু, আন্তুমা তানসুরানি, আন্তুম তানসুরুনা, অর্থাৎ তা দিয়ে যে আমাদের ফেয়াল গুলা, ঠিক আছে, অর্থাৎ মাঝখানের দুইটা রো, ঠিক আছে, সেকেন্ড পার্সনে যে দুইটা রো, সেই দুইটা রো হচ্ছে আমরা আহ আদেশ বা নিষেধ বানানোর জন্য ব্যবহার করতে পারবো, বাকিগুলা পারবো না। আচ্ছা, এখানে 4 নাম্বারটা আসলে একটু আহ উল্টা হয়ে গেছে লেখাটা, এটা এটা আপনারা একটু কারেকশন করে নেন। নিষেধ করা আদেশ করার চেয়ে সহজ, ঠিক আছে, নিষেধ করা আদেশ করার চেয়ে সহজ। কারণ আমরা দেখব যে নিষেধ করাটা, অর্থাৎ বর্তমান ফেল ব্যবহার করে নিষেধ কিভাবে করতে হয় এবং আদেশ কিভাবে করতে হয়, তো আপনারা দেখবেন যে নিষেধ করাটা হচ্ছে আদেশ করার থেকে সহজে আমরা বানাতে পারি, ঠিক আছে। তো ওইটার মানে এটা এটা আমরা দেখবো এখনই। 4 নাম্বারটার মানে কি, নিষেধ করা আদেশ করার চেয়ে সহজ বেশি। আচ্ছা, এখন এটা একটু ব্যাখ্যা করতে হবে যে ব্যাকরণগত আদেশ আসলে সবসময় সত্যিকার আদেশ না, পরামর্শ, অনুপ্রেরণা, সম্মতি, উপদেশ, এগুলো অনেক কিছুই হতে পারে, কটাক্ষ অনেক কিছুই হতে পারে। তো এটা যদি আমরা একটু দুই একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি ইনশাল্লাহ। দেখুন, আমি হচ্ছে আমার ওয়ার্ড ডকুমেন্টে যাই, তার আগে হচ্ছে আমি একটু বলি। আচ্ছা, তার মানে এখানে আমাদের বর্তমান ফেয়ালের যে টেবিলটা, সেখানে এই রোটা হচ্ছে আমরা আদেশ বা নিষেধের জন্য ব্যবহার করতে পারছি না, যেটা আমাদের নাম পুরুষ, অর্থাৎ হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, ঠিক আছে, থার্ড পার্সন যেটা, এই দুইটা রো বাদ। এবং নিচের যে রোটা আনসুরু এবং নানসুরু, আনা নাহনু, উত্তম পুরুষ যেটা, সেটাও হচ্ছে বাদ। তার মানে আমরা হচ্ছে আদেশ বা নিষেধ তৈরি করার জন্য ব্যবহার করব হচ্ছে এই 6টা সর্বনাম দিয়ে আমাদের যে ফেয়াল গুলা, সেই 6টা ফেয়াল ব্যবহার করব আমরা হচ্ছে আদেশ বা নিষেধ বানানোর জন্য, যেটাকে হচ্ছে বাংলায় মধ্যম পুরুষ বলা হয়, ঠিক আছে, অর্থাৎ ইংরেজিতে যেটাকে সেকেন্ড পার্সন বলে, বা তুমি তোমরা যেটা আর কি, সোজা বাংলায় তুমি তোমরা যেটা, সেটা। এখন আমরা 5 নাম্বার পয়েন্টটা বুঝি যে সবসময় আদেশ কি আদেশই বোঝায় কিনা। দেখুন, আমি যদি বলি, এখানে আমি দুইটা আদেশ নিয়েছি, আমি যদি বলি যাও, ঠিক আছে, আমি যদি বলি যাও, তো এটা আদেশ হতে পারে, আমি কাউকে বলছি যে তুমি যাও, ঠিক আছে, যাও। যাও বললেই কিন্তু আপনি বুঝতে পারছেন যে আমি তুমি তোমরা ধরনের কোনো মানুষকে বলছি যে আমার সামনে উপস্থিত আছে, আমার কিন্তু তুমি যাও বা আপনি যান এটাও বলতে হচ্ছে না, আমি শুধু বলছি যাও বা যান, মানে হচ্ছে আপনি এখান থেকে যান বা তুমি এখান থেকে যাও, আমি আদেশ করলাম। তারপরে আমি যদি বলি সাহায্য করো, এটা দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখন সাহায্য করো এটা আদেশ হতে পারে, এক সেন্সে এটা আদেশ হতে পারে, ঠিক আছে, অসুবিধা নেই। এখন যদি আমি বলি, এখন যদি যদি আমি আল্লাহর কাছে দোয়া করে বলি যে ইয়া আল্লাহ আমাকে সাহায্য করেন, দেখুন আমি বললাম ইয়া আল্লাহ আমাকে সাহায্য করেন, এখন এই যে আমি সাহায্য করেন, এটাও কিন্তু এই একই শব্দই কিন্তু, তাই না? কিন্তু আমি কি এখানে আদেশ বোঝাচ্ছি আমি যখন দোয়া করছি? না আপু, এটা অনুরোধ এটা না অনুরোধ, আপু। তাই না? অনুরোধ। অনুরোধ হ্যাঁ, অনুরোধ বোঝায়। আই এম প্লিডিং, রাইট, আই এম প্লিডিং। তো এটা হচ্ছে আল্লাহর কাছে আমি অনুরোধ করছি, বা হচ্ছে আমি আল্লাহর কাছে আর্তনাদ করে বলছি যে ইয়া আল্লাহ আমাকে সাহায্য করেন। তার মানে একই শব্দ সাহায্য করো, এক ক্ষেত্রে হতে পারে আদেশ, কিন্তু আমি যখন চেঞ্জ করলাম যে আমি কাকে বলছি, এটা যখন আমি পরিবর্তন করলাম, তখন কিন্তু এটা অনুরোধ হয়ে গেল। আবার ধরুন আমি যদি একটা উদাহরণ দেই, যে ধরুন মা আর ছেলের মধ্যে কথা হচ্ছে, এখন ছেলে হচ্ছে তার বন্ধুদেরকে কখনো কোনো সাহায্য করে না বা করতে চায় না, ঠিক আছে, এখন মা তাকে উপদেশ দিয়ে বলছে যে তুমি সাহায্য করো, এটা ভালো কাজ, তুমি তোমার বন্ধুদেরকে সাহায্য করো, সাহায্য করো। এখন এই যে মা তার ছেলেকে সাহায্য করো, যে এই টোনে আমি বললাম কথাটা, আমার টোনটা কি শুনে মনে হচ্ছে যে আমি আদেশ করছি? না, এটা এটা কি মনে হচ্ছে? উপদেশ উপদেশ হতে দেওয়া পারে বা পরামর্শ। উপদেশ হতে পারে বা পরামর্শ, বা বা আমি হচ্ছে তাকে উৎসাহ দিচ্ছি যে এটা ভালো কাজ, এটা তোমার করা উচিত, তুমি সাহায্য করো, ঠিক আছে। তারপরে এটা গেল। তো আমরা 3 ভাবে দেখলাম, আদেশ হতে পারে, অনুরোধ হতে পারে, উপদেশ বা হচ্ছে উৎসাহ দেয়া হতে পারে। আবার ধরুন যে
ধরুন এই মা ছেলের উদাহরণই যদি বলি, ধরুন ছেলে হচ্ছে পরীক্ষায় খুব খারাপ করেছে, ছোট ছেলে পরীক্ষায় খুব খারাপ করেছে, সকালবেলা রেজাল্ট দিয়েছে। তো বিকাল বেলা হচ্ছে যখন খেলার সময় হয়েছে, সে তখন তার মার কাছে এসে আবার বলছে যে আচ্ছা আম্মু আমি বাইরে যাই একটু খেলতে, আমি কি যাব? তখন মা ধরুন সকাল থেকে রেগে আছে কারণ ছেলের রেজাল্ট খুব খারাপ হয়েছে, এখন মা বলছে যে হ্যাঁ যাও, যাও দেখি যাও, অবশ্যই যাও, যাও খেলো, খেলে খেলে আসো। তো এই যে মা এখানে যাও বলছেন, উনি কি আসলেই যেতে বলছেন? না, হঠাৎ করে বলছি। হ্যাঁ, এটা কিন্তু উনি একরকম সার্কাজম করছেন, বা হচ্ছে উনি যে রেগে আছেন, রাগান্বিত অবস্থায় উনি বলছেন যে হ্যাঁ যাও, ঠিক আছে, ভৎসনা করা একরকম, ঠিক আছে। তো ওখানে একটা শব্দ ছিল, শব্দটা আমি ভুলে গেছি। তো এটা একরকম হচ্ছে মজা করে বলা, বা হচ্ছে রাগান্বিত অবস্থায় একটা কি বলবো সার্কাজম করা, যে হ্যাঁ যাও খেলে আসো, যাও না যাও দেখি কিভাবে যাও তুমি। তো এখানেও কিন্তু যাও শব্দটাই আমি ব্যবহার করলাম, কিন্তু এখানে কিন্তু আদেশ বোঝাচ্ছে না, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা কিভাবে যাও শব্দটা ব্যবহার করছি। তো আমাদের যে এই যে 5 নম্বরে ছিল এখানে পয়েন্টগুলা, যে আদেশ আসলে সবসময় যে আদেশ হতে হবে ব্যাপারটা তা না। এটা অনেক সময় হতে পারে পরামর্শ, অনুপ্রেরণা হতে পারে, সম্মতি হতে পারে, কটাক্ষ করা হতে পারে, ঠিক আছে। তো এই লাস্ট আমি যে উদাহরণটা দিলাম, শেষ উদাহরণটা, এখানে বলা যায় যে কটাক্ষ করা হচ্ছিল যে তুমি তো পরীক্ষা খারাপ করছো, এখন আবার খেলতে যাবা, যাও, যাও খেলে আসো, খুব ভালো, যাও। তো এখানে আসলে আদেশ বোঝাচ্ছে না, এখানে কিন্তু কটাক্ষ করা বা সার্কাজম বোঝাচ্ছে, বা রাগান্বিত অবস্থায় একটা এক্সপ্রেশন বোঝাচ্ছে। তার মানে আদেশ যে সবসময় শুধু আদেশই হতে হবে সোজা বাংলায়, ব্যাপারটা তা না। এটা অনুপ্রেরণা হতে পারে, অনুরোধ হতে পারে, পরামর্শ হতে পারে, ঠিক আছে, কটাক্ষ করা হতে পারে। তো এই সবগুলাই কিন্তু অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে কোরআনে দেখবো। অনেক সময় আল্লাহ দেখা যাবে যে হচ্ছে আহ সার্কাজম করেও কিন্তু হচ্ছে আপনার অবিশ্বাসী যারা তাদেরকে বলছেন যে যুক, অর্থাৎ স্বাদ গ্রহণ করো, ঠিক আছে, স্বাদ গ্রহণ করো, তোমরা জাহান্নামের স্বাদ গ্রহণ করো, ঠিক আছে। তো এটা কিন্তু এমন না যে আদেশ করা, এটা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে সার্কাজম করা হয়েছে, ঠিক আছে, তাদের কি বলবো শাস্তিটা বৃদ্ধি করার জন্য, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আদেশ, ঠিক আছে। তো এরকম অনেক কিছু হতে পারে। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি যে আমরা বানাবো কিভাবে। প্রথমে আমরা হচ্ছে নিষেধটা দেখবো, যে আমরা নিষেধটা কিভাবে তৈরি করবো আরবিতে। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখানে দেখুন আমি সব হচ্ছে যা নিয়েছি সব হচ্ছে তা দিয়ে নিয়েছি, তা তা আল্লামু, তুজাহিদু, তানসুরু, তাদরুসু, ঠিক আছে। তো আমি কি এখানে ধরুন আমি যদি যে কোনো একটা বলি তুজাহিদু, আমি কি এখানে ইউজাহিদুটা নিতে পারবো? ইউজাহিদু না, নিতে পারবো না, কারণ আমাদের কিন্তু না। প্রথম দুইটা রো কিন্তু আগে আমরা কেটে এসেছি, ঠিক আছে। কারণ আমরা থার্ড পার্সন কিন্তু ব্যবহার করতে পারি না আদেশ বা নিষেধের জন্য। সেরকমই আমি কিন্তু উজাহিদু, নুজাহিদু, আমি বা আমরা এগুলোও কিন্তু নিতে পারবো না। তো এখানে যত ফেয়াল আমি নিয়েছি সবগুলোই কিন্তু সেকেন্ড পার্সনে, দেখুন সবগুলাই কিন্তু তা দিয়ে শুরু হচ্ছে। Yes. এখনো বহু বচন নেই, আমরা হচ্ছে এক বচনটা আগে দেখি। তো আমরা এখন দেখছি যে আমরা নিষেধটা কিভাবে বানাবো। নিষেধ বানানোর জন্য একেবারে প্রথম স্টেপ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আপনার যে বর্তমান ফেয়ালটা সেটাকে হচ্ছে সবচেয়ে হালকা চেহারায় নিয়ে যেতে হবে, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে আপনার যেই ফেয়ালটা, সেটাকে বর্তমান ফেয়ালটা সেটাকে হচ্ছে সবচেয়ে হালকা চেহারায় নিয়ে যেতে হবে। এখন আমি যদি জিজ্ঞেস করি তা তা আল্লাম, এটাকে আমরা সবচেয়ে হালকা চেহারায় নিব কিভাবে? তাতাল্লাম, তাতাল্লাম, তা তা আল্লাম। তারপরে তুজাহিদু, তুজাহিদ, জাহিদ, তুজাহিদ, তানসুরু, তানসুর, চোর তানসুর, তাদরুসু, তাদরুস, তাদরুস, তাদরুস তাল তুআল্লিমুকে আমরা বলবো তুআল্লিম, তাসমাউকে আমরা বলবো তাসমা, ঠিক আছে। তারপর আমরা বলবো তাকফুর, তারপর আমরা বলবো তুশরিক। তার মানে প্রথম কাজ হচ্ছে আমাদের বর্তমান ফেয়ালটাকে সবচেয়ে হালকা চেহারায় নিয়ে যাওয়া। এরপরে হচ্ছে শুধু আর একটা কাজ বাকি আমাদের নিষেধ তৈরি করার জন্য, সেটা হচ্ছে আপনার সবচেয়ে হালকা যে ফেয়ালটা আপনি তৈরি করেছেন তার আগে আপনি একটা লা যোগ করে দেবেন। তো তাআল্লামু, আমাদের ফেয়ালটা ছিল হচ্ছে তাআল্লামু। তো তাআল্লামু মানে হচ্ছে তুমি শিখো বা আপনি শিখেন, ঠিক আছে। আর লা তাতাআল্লাম, লা যোগ হচ্ছে আমাদের ফেয়ালটার সবচেয়ে হালকা চেহারা, লা তাতাআল্লাম মানে হচ্ছে শিখবা না বা শিখো না, ঠিক আছে। ও, আমি যদি আরেকটা উদাহরণ দেখাই, তুজাহিদু, এটাকে আমরা সবচেয়ে হালকা চেহারায় নিয়ে আসলাম নিষেধ বানানোর জন্য। এরপরে
শেষ কাজটা হচ্ছে আমাদের তার সামনে একটা লা যোগ করে দেয়া। তার মানে লা তুজাহিদ হচ্ছে আমাদের নিষেধ, নিষেধ যে আমাদের ফেয়ালটা সেটা। তার মানে তুজাহিদু মানে ছিল হচ্ছে আপনি লড়াই করেন, আপনি লড়াই করেন, ঠিক আছে, বা তুমি লড়াই করো। তো লা তুজাহিদ মানে হচ্ছে লড়াই করবা না বা লড়াই করো না, ঠিক আছে, আমি নিষেধ করলাম, লড়াই করো না। তানসুরু মানে কি? আপু সরি, একটা কোয়েশ্চেন, আমরা দুইটাই বলতে পারি তাই না? তুমি করবা না এবং করো না। করবা না একটু ফিউচার ভাব থাকে, বাট আমরা দুইটাই বলতে পারি, রাইট? বলতে পারি, তবে করোনা বলাটাই আর কি সঠিক হ্যাঁ, বেশি। প্রেজেন্ট। ঠিক আছে, অনেক সময় আচ্ছা হচ্ছে করোনাটা হয়তো বাংলায় অতটা পরিষ্কার ভাবে বোঝা যায় না, এই জন্য আমি হচ্ছে কোরবানাটাও বলছি। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ঠিক একই কথা, আছে। অসুবিধা নেই। তো তানসুরু আমাদের ছিল হচ্ছে তানসুরু, তানসুরু মানে কি? তুমি সাহায্য করবা না। সাহায্য, তুমি সাহায্য তুমি করো সাহায্য না। করো, তাই তো, বা আপনি সাহায্য করেন, তো এটাকে আমরা সবচেয়ে হালকা করলাম, তার সামনে একটা লা লাগালাম, তো লা তানসুর মানে কি? সাহায্য, তুমি তুমি সাহায্য সাহায্য করবা না। করো না। সাহায্য করো না, সাহায্য করো না, করো না। আমি নিষেধ করলাম, সাহায্য সাহায্য করো না, করো। ঠিক আছে। তাদরুসু মানে হচ্ছে তুমি পড়াশোনা করো, ঠিক আছে, তুমি পড়াশোনা করো। লা তাদরুস মানে কি তাহলে? তুমি পড়াশোনা করো না। পড়াশোনা করো না, ঠিক আছে, পড়াশোনা করো না। তারপরে তুআল্লিমু মানে হচ্ছে তুমি শেখাও, হ্যাঁ, ঠিক আছে, তুমি শেখাও। আল্লামা হচ্ছে, হ্যাঁ, তুমি শেখাও। তুআল্লিমু হচ্ছে তুমি শেখাও। তো লা তুআল্লিম মানে কি? তুমি শেখাবা লা না। তুআল্লিম, শিখিও না। শিখিও না, হুম, শিখিও না, শেখাবে না, শিখিও না, মানা করলাম, ঠিক আছে, অর্থাৎ ডোন্ট টিচ। তারপরে হচ্ছে তাসমাউ মানে হচ্ছে তুমি শুনো, হুম, তুমি শুনো। তো লা তাসমা মানে হচ্ছে শুনবা শুনবা না। না, শুনো না, ঠিক আছে, শুনবা না। তারপরে হচ্ছে তাকফুর, তাকফুরু মানে হচ্ছে তুমি অবিশ্বাস করো, ঠিক আছে, তুমি অবিশ্বাস করো। তো লা তাকফুর মানে হচ্ছে অবিশ্বাস করো না, ঠিক আছে, অবিশ্বাস করো না। তারপরে শেষেরটা হচ্ছে তুশরিকু মানে হচ্ছে আপনার শিরক করা, শিরক করা। তো লা তুশরিক মানে কি? শিরক করুন। শিরক করো সে না, করো শিরক না, করো না। সে তো এটা করো না। হচ্ছে আপনার, হ্যাঁ, লোকমান আলাইহিস সালাম হচ্ছে তার ছেলেকে এটা বলছিলেন, এটা আয়াতে আছে যে লা তুশরিক বিল্লাহ, শিরক করো না, আল্লাহর ব্যাপারে শিরক করো না, ঠিক আছে, লা তুশরিক, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে যদি আমি বলি, এইটা হচ্ছে আমরা সব এক বচন দেখলাম, তো বহু বচন হচ্ছে একই রকম। আমি যদি বলি তাকুলুনা, তাকুলুনা, এখন এটা হচ্ছে আমাদের বর্তমান ফেয়ালটা, এবং এটা হচ্ছে আন্তুম তাকুলুনা, আন্তুম তানসুরুনার মতো, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা তাকুলুনা মানে হচ্ছে তোমরা সবাই বলো, মানে তোমরা বলো, তোমরা বলো বা আপনারা বলেন, এটা। এখন যদি আমি নিষেধ করতে চাই, আপনাদেরকে যদি নিষেধ করতে চাই কোনো কিছু বলতে, তাহলে আমি কি করব? প্রথম কাজ কি? লা তাফাল। প্রথম এটাকে লাইট করতে হবে আপু। লাইট না লাইট, লাইটেস্ট? লাইটেস্ট। লাইটেস্ট, লাইটেস্ট করতে লাইটেস্ট। হবে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলি যে আমরা যখন লাইট বা লাইটেস্ট করার জন্য, বর্তমান ফেয়ারটাকে যখন লাইট বা লাইটেস্ট করার জন্য, অর্থাৎ হালকা বা সবচেয়ে হালকা করার জন্য নুনটাকে সরিয়ে ফেলি, তখন কিন্তু একটা আলিফ চলে আসে, ঠিক আছে, একটা আলিফ চলে আসে, তাই আমি এখানে একটা আলিফ দিলাম। আচ্ছা, তারপরে এখনো কি আমাদের কাজ শেষ হয়েছে? এখনো কি নিষেধ তৈরি হয়েছে? না না, লা না, লা এখনো হয়নি। লা লা অ্যাড করতে হবে লা এখন। লা লাগাইতে হবে। তাকুলু, তোমরা বলবা না, ঠিক আছে, বলো না। বলো না হুম। বললেই কিন্তু হচ্ছে তোমরাও বোঝায়, তুমিও বোঝায়, কোনো অসুবিধা নেই। তো আমরা শুধু বলতে পারি বলবেন না বা বলিয়েন না, এটা বলেন না বা বলো না, ঠিক আছে। আচ্ছা, এতটুকু কি বোঝা গেছে তাহলে নিষেধ আমরা কিভাবে করছি? আপু এই যে আলিফটা, এটা কোনো শুধু লেখার জন্য না, এটার কোনো পারপাস নেই এমনিতে, তাই প্রোটেকশন। না, না? কোনো পারপাস নাই, এটা হচ্ছে শুধু নুনটা সরালে একটা আলিফ এখানে বসানো হয় লেখার জন্য। আচ্ছা আচ্ছা, এটা ঠিক কি আছে। ওয়াবের প্রোটেকশন না? না। আপু, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, তোমার কাছে জি, খুব ডিস্টার্ব করতেছে, এই জন্য বারবার খালি আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। আমার প্রশ্নটা বলেন। হলো, এই যে আমরা যে খেয়াল, ভুলে যাচ্ছে। আপু আবার কথা চলে কেটে গেল। যাচ্ছে। হুম। কথা কেটে গেল। আপু আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না। মাঝখান দিয়ে কেটে গেছিল আপু, আবার বলেন একটু। জি আপু, আমার প্রশ্নটা হলো এই যে আমরা যে ফাইল গুলাকে, বর্তমান ফাইল গুলোকে যে অনেক হালকা করছি, এই
করার জন্য তো আমার একটা হার্ফ হার্ফ গুলো যেগুলো পড়লাম সেটা কি না থাকলেও আমরা অনেক হালকা করতে পারবো নিষেধের ক্ষেত্রে? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন। আপনার হালকা এবং সবচেয়ে হালকা করার ক্ষেত্রে এমন না যে শুধু ওই হার্ফ গুলাই হচ্ছে হালকা বা সবচেয়ে হালকা করে, অন্যান্য কারণ থাকে। ঠিক আছে, অন্যান্য কারণেও কিন্তু সবচেয়ে হালকা করা হয়। যেমন এখানে একটা কারণ হচ্ছে আমরা নিষেধ করার জন্য কিন্তু ফেয়ালকে সবচেয়ে হালকা করছি। এখানে কিন্তু ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি এখানের কোনো হার্ফ কিন্তু এখানে নাই। ঠিক আছে, জি জি। তো এই জন্যই হচ্ছে গত ক্লাসে আমি জি বলেছিলাম যে আপু, সবচেয়ে হালকা ধন্যবাদ হালকা করার জাজাকাল্লাহ। জন্য হচ্ছে, হ্যাঁ, সবচেয়ে হালকা হালকা করার জন্য হার্ফ গুলা লাগবে, অথবা কোনো কোনো কারণ অন্য কোনো থাকবে? ভালো কারণ লাগবে। ঠিক আছে, অন্য কারণও হতে পারে। আচ্ছা, এখন দেখুন তাকুলিনা। আপু সরি জি আপু, আমার একটা প্রশ্ন। জি, আরবিকে না বলার জন্য কি শুধু লাই একটা হরফ নাকি আরো কিছু ইউজ হয় আপু? আরো আছে, আরো আছে। আচ্ছা আচ্ছা, মানে যখন আমরা নিষেধ করব তখন সেই সেন্সে। না, নিষেধ করার জন্য হচ্ছে লা, কিন্তু আপনি যদি আচ্ছা আচ্ছা, সাধারণ কোনো নেগেটিভ বাক্য বলতে চান, ঠিক আছে, হ্যাঁ। যেমন আমি যদি বলি, আপু একটা ভালো প্রশ্ন করেছেন, আমি যদি বলি লা, লা তানসুরু বললাম, আবার আমি বললাম লা তানসুর, দুইটাই কিন্তু সঠিক আরবি, লা তানসুরু লা তানসুর। ঠিক আছে, তো কোনটা এর মধ্যে নিষেধ বলুন তো সাইদা জেসমিন আপু? সেকেন্ডটা আপু, সেকেন্ডটা তো সেকেন্ডটা। লাইটেস্ট ফর্মে আছে, জি। লা তানসুর হুম হচ্ছে আমার নিষেধ করা, যে সাহায্য করো না। হুম আর হুম, হুম, লা জি। তানসুরু উপরেরটা হচ্ছে যে, তানসুরু মানে কি, তুমি সাহায্য করো হুম, বা আপনি সাহায্য করেন। লা তানসুরু মানে হচ্ছে আপনি সাহায্য করেন না, একটা সাধারণ বাক্য। ঠিক আছে, আপনি সাধারণ, কাউকে জি। এসে, হ্যাঁ, হুম, হুম, কাউকে হুম, এসে একটা ইনফরমেশন দিচ্ছেন, একটা সাধারণ একটা কথা বলছেন, তথ্য দিচ্ছেন যে জি আপনি তো সাহায্য করেন না, আপনি সাহায্য করেন না, এইটুকু। লা তানসুরু এটা কিন্তু নিষেধ না। ঠিক আছে, জি 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 কিন্তু জি। দুইটাই হচ্ছে সঠিক আরবি। হুম। আচ্ছা, তো এখন আরেকটা আমরা যদি দেখি, তাকুলিনা, এটা কার সাথে মিলে আমাদের টেবিলের বর্তমান ফেলে তাকুলিনা? আপু এটা আন্তুম, আন্তুম আনতুম তাকুলুনা, ইয়ানসুরুনা, জি। তি এটা হচ্ছে তাকুলিনা। তাহলে তা যোগ ইনা কার জন্য? আংটি, এটা আংটির জন্য। আন্তি, তাকুলি হবে লাইটেস্ট, তাকুলি। আন্তি না না, তাকুলিনা, আংটি আংটি আংটি। আন্তি তাকুলিনা। তো আমি একজন ও মেয়েকে, আন্তি। যদি নিষেধ করি কোনো কোনো কিছু করতে, অর্থাৎ কিছু বলতে, যদি আমি একজন স্ত্রীবাচক, একজন নারীকে বা একজন মেয়েকে যদি নিষেধ করি, আমি বলবো লা তাকুলি। ঠিক হুম, আছে, লা হুম, তাকুলি, বলো না। ঠিক আছে, বলো না। হ্যাঁ, যদি একজন ফিমেল বা একজন মেয়েকে বলে, আমি বলবো লা তাকুলি। ঠিক আছে, আচ্ছা, তার মানে নিষেধ করার ব্যাপারে আমি এখানে লিখেছি, দেখুন, নিষেধ করার কাজটা আমাদের সোজা। আমরা যখন আদেশ কিভাবে করতে হয় সেটা শিখবো, তখন দেখবেন যে ওখানে স্টেপ আরো বেশি, আমাদের প্রসেসটা, আমাদের প্রক্রিয়াটা আরেকটু বড়। তো এই জন্যই হচ্ছে আমার 4 নম্বর পয়েন্টে লেখা ছিল যে নিষেধ করাটা আরবিতে আপনার আদেশ করার চেয়ে সহজ বেশি। ঠিক আছে, জি। তো নিষেধ করার জন্য আপনার কাজ হচ্ছে শুধু দুইটা, একটা হচ্ছে আপনার যে বর্তমান ফেয়ালটা আপনি দেখবেন সেকেন্ড পার্সনের, সেই বর্তমান ফেয়ালটাকে সবচেয়ে হালকা চেহারায় নিয়ে যেতে হবে এবং তার সামনে একটা লা যোগ করে দিতে হবে। তাহলেই হচ্ছে আপনার সেটা নিষেধ বোঝায়। ঠিক আছে, অর্থাৎ ফরবিডিং, যেটা ফরবিডিং, ফরবিট করা। আচ্ছা, তো আদেশ আজকে আমরা শুরু করলে শেষ করতে পারবো না, আদেশ আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো নিষেধ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি যদি বলি তাকুলানি, আন্তুমা তাকুলানি, তাহলে আমি যদি হচ্ছে এখন নিষেধ করতে চাই, তো প্রথম কাজ হবে হচ্ছে আমার নুনটাকে হচ্ছে আমি বাদ দিয়ে দেবো সবচেয়ে হালকা চেহারায় নিয়ে যাওয়ার জন্য, তাকুলা, তানসুরর মতো তানসুর, এবং তার সামনে আমি হচ্ছে একটা লা যোগ করে দেবো। তো লা তাকুলা, তোমরা দুইজন বলবা না, বলো না। ঠিক আছে, দুইজনকে উদ্দেশ্য করে যদি আমি বলি, দুইজনকে যদি নিষেধ করি, তাহলে আমি বলবো লা তাকুলা। হুম, ঠিক আছে, তার মানে আরবিতে হচ্ছে আপনি যখন নিষেধ করেন তখন আপনি আরবি লেখাটা দেখে, অর্থাৎ বা অথবা শুনেও, হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনি কয়জনকে বলছেন, একজনকে বলছেন নাকি দুইজনকে বলছেন, নাকি আপনার সামনে অনেকে আছে সবাইকে বলছেন। ঠিক আছে,
আপা আরেকটা একটা কোশ্চেন। লা জি, তাকুলা, লা তাকুলা বললেন, কিন্তু আপনি তো শেষে এসে জজম দিতে বললেন না? এটা মানে যখন নিষেধে থাকবো তখন জজমই থাকবে, জজমিয়ে থাকবে না? যদি তো তাকুলু তখন হয়, আমার যদি ফেয়ারটা হুম তাকুলু হয়, আনতা তাকুলু, হুম এটাকে যদি আমি এখন হালিমা আপু আপনাকে বলি নিষেধ করতে, তাকুলা। কিভাবে করবেন? তারপরে লা তাকু প্রথমে কি তাকুল করবেন? সবচেয়ে হালকা তা- করে ফেলবেন, তাই তো? হ্যাঁ, লা তাকুল। লা লা তাকুল। তাকুল, এটা একটু কঠিন হয়ে যায়, আমি যদি ইয়ানসুরু দিয়ে দেখাই। হুম। ইয়ানসুরু প্রথমে হচ্ছে আমরা ইয়ানসুর করে ফেলবো, তাই তো? হ্যাঁ, ইয়ানসু। এখন তারপরে কি করতে হবে, শেষ কাজটা কি? শেষ কাজটা লা দিয়ে দিব প্রথমে। একটা লা যোগ করে লা, দেবো, লা ইয়ানসুর। লা ঠিক আছে, ইয়ানসু। এখন কিন্তু এটা হচ্ছে একজন হুম তানসুরু হবে, সরি আমি হচ্ছে, হ্যাঁ তানসুর, ঠিক আছে। তো এখন যদি আমি হুম, বলি আন্তুমা তানসুরানি, আন্তুমা তানসুরানি, অর্থাৎ এখন আপনি দুইজনকে নিষেধ করতে চাচ্ছেন, হ্যাঁ, তাহলে এখন আপনার প্রথম কাজ কি? এখন এই নুনের থেকে নুনটা সরাই দিতে হবে, নুনটা লাইটেস্ট করতে সরিয়ে আপনি হচ্ছে সবচেয়ে হালকা চেহারায় নিয়ে যাবেন, লাইটেস্ট করে ফেলবেন তানসুরা। হবে। এরপরে তানসু, হচ্ছে আপনি সামনে একটা লা যোগ করে দেবেন, লা তানসু, ইয়েস। ঠিক আছে। নুন, হ্যাঁ হ্যাঁ, ডুয়াল যখন ওই যে মুদারির ডুয়াল গুলা, সিঙ্গুলার, প্লুরাল, হ্যাঁ, ডুয়ালের অর্থাৎ মধ্যে ওগুলা আন্তা নুন গুলা ফেলে আন্তুমা দিতে হবে। আন্তুম, আন্তি হ্যাঁ হ্যাঁ, আন্তুমা আন্তুন্না, এই ছয়টা, যেটাকে ছয়টা যেভাবে লাইটেস্ট করতে হয়, সবচেয়ে হালকা করতে হয়, সেভাবেই করবেন এবং সামনে হচ্ছে লা যোগ করে দেবেন। লা সবগুলারই যে যোগ করতে শেষে আপনার যজম থাকতে হবে ব্যাপারটা তা না, যেমন এখানে কিন্তু নাই। তানসুরাও কিন্তু হুম হচ্ছে সবচেয়ে হালকা চেহারা তানসুরানির, হুম হুম, ঠিক আচ্ছা। আছে। তারপর আমি যদি হ্যাঁ, বলি তানসুরু না, আন্ডারস্ট্যান্ড। তো এটাকে যদি আমি তানসুরানা, সবচেয়ে হালকা করতে চাই, আমি বলবো তানসুরু। শেষে তানসুরু। যজম আসাটা জরুরি না, শেষে যজম আপনার যদি প্রয়োজন হয় সবচেয়ে হালকা করার জন্য আনবেন। আর যদি অন্যভাবে সবচেয়ে হালকা করতে হয়, যেমন এখানে তানসুরু করতে হচ্ছে বা হুম আন্তুমা হুম, তানসুর করতে হচ্ছে, সেখানে সেভাবে করবেন এবং সামনে লা লাগিয়ে দেবেন। লাগে দিও। আচ্ছা ঠিক আছে, এবার বুঝছি। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমাদের সময় শেষ। আমরা আগামীকালকে হচ্ছে আদেশ দেখব, এবং নিষেধের ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আগামী ক্লাসে করতে পারেন ইনশাল্লাহ। আর হচ্ছে আমি ওয়ার্কবুকে পেজ 52 যে কাজটা, সেটা আপনারা ইনশাল্লাহ করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপু, তাহলে আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।